হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সেফ জোন আওয়ামী লীগ ছিল না কখনো। ওরা আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আমাদের বাংলাদেশে 54 জন হিন্দু ভাই, আপনি যে ভারতে যাচ্ছেন, আপনার তো 14 গোষ্ঠীর বায়োডাটা তো চলে আসছে। এখন আপনি যে ইসকনের সদস্য, কিছু মুষ্টিমেয় আমার হিন্দু ভাই, পথভ্রষ্ট ভাইয়ের জন্য আমার বাংলাদেশে যে 8% হিন্দু আছে, এই 8% হিন্দু দায়বদ্ধ না। যারা কিনা আমাদেরকে উস্কানি দিচ্ছে, উস্কানি দাতারাই এদের বউ বাচ্চা নিয়ে এসি রুমে সুন্দর করে এসিতে শুয়ে শুয়ে উস্কানি দেয়, আর আমরা এদিকে রাস্তায় চিল্লাচিল্লি করি। আমাদের বউ বাচ্চা, আমাদের ছেলেমেয়েরা আঘাত হয়, মানে মামলা খায়। এরকম যারা করেন তাদেরকে প্রয়োজনে আমরাই মেরে ফেলবো ভাই। বাংলাদেশকে তবুও শান্তিতে রাখবো। ফ্যাসিস্ট হাসিনা আপনাদের সেফ জোন না, আপনাদের না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সেফ জোন আওয়ামী লীগ ছিল না কখনো। ওরা আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, যাতে করে ওরা বহির্বিশ্বে দেখাতে পারে ভাই আমরাই একমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেফ জোন। আমরাই যদি বাংলাদেশে থাকি তাহলে, মানে আমরা বলতে কি, আওয়ামী লীগ যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে ওরাই সেফ থাকবে। আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত এরা এই সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেয় না, দিতে পারবে না। এরা এটা প্রকাশ করতে চায়। এই সুযোগটা আমরা দিয়েছি। আমরা ডাবার গুতির মতো, ফুটবলের মতো লাথি, মানে আমাদেরকে লাথি মেরেছে। এই গোল থেকে ও গোল, ও গোল থেকে ও গোলে আমরা লাথি খেয়েছি। এখন দেখেন, এই যে আরেকটা নিউজে দেখলাম আমাদের বাংলাদেশে 54 জন হিন্দু ভাই আপনারা ভারতে যাচ্ছেন, ধরা খেয়েছেন তো ভাই। আপনাদেরকে জামায়া ধরে রাখবে না। আপনি যে ভারতে যাচ্ছেন, আপনার 14 গোষ্ঠীর বায়োডাটা তো চলে আসছে। এখন আপনি যে ইসকনের সদস্য, এখন প্রকাশ পেয়েছে। এরকম কিছু মুষ্টিমেয় আমার হিন্দু ভাই, পথভ্রষ্ট ভাইয়ের জন্য আমার বাংলাদেশে যে 8% হিন্দু আছে, এই 8% হিন্দু দায়বদ্ধ না। ঠিক আছে, এদের দায় ওরা নিবে না, আমরা নিব না ভাই। ওদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন, যাতে করে আমরা বাংলাদেশে শান্তিতে থাকতে পারি। আমাদের যাতে করে এই যে হিন্দু জামাতের ভাইরা, আমার শিবিরের ভাইরা বা মুসলমান ভাইরা আমাদের মন্দিরে পাহারা দিয়েছে, এরা কি বেশি ক্ষতি করে ফেলেছে? এখন বলছে আপনারা পাহারা দেন কেন, পাহারা দেওয়া লাগবে কেন? এই যে আমাদের মাঝে কিছু পথভ্রষ্ট লোক আছে, যারা কিনা ওরা সব সময় ভারতের দাবিদারি করে বেড়ায়। আমাদের মাঝে যে ভ্রাতৃত্ব সম্পর্ক আছে, ভাই ভাই সম্পর্ক আছে, এটাকে নষ্ট করার জন্য সবসময় পায়তারা করে। এটা মুসলমানের মধ্যেও আছে, হিন্দুর মধ্যে আছে, বৌদ্ধ মধ্যে আছে, খ্রিস্টান মধ্যে আছে। এটা অস্বীকার কেউ করছে নাই। কিন্তু আমার কথা হচ্ছে, মুসলমান ভাইরা যেমন অস্বীকার করছে আনসারুল হিন্দা, এরা তো মুসলমান ভাইরাই বলছে ওরা আপনার সন্ত্রাসী সংগঠন, ওরা বলছে না। আমরা তাহলে আমাদের সংগঠনে কেউ যদি ইনভলভ হয় সন্ত্রাসী সংগঠনের সাথে, আমাদের স্বীকার করতে কষ্ট কথা, আইনের আওতায় তুলে দিলে তো আমরা নিরাপদে থাকি। বরঞ্চ আমাদের ঘরগুলো পুরো মানে সেফ হবে। আমাদের ঘর বাড়ি পুড়ে ফেলতেছে, কার বাড়ি পুড়ে ফেলতেছে কেন ভাই? আমরা কেন হয়রানির শিকার হব? যারা কিনা এরকম মানে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমি বলছি, আহ্বান করছি সাধারণ মানুষদেরকে, তাদেরকে ধরাই দেন। আমি বলছি যারা কিনা এই যে 54 জন ভারতে যাচ্ছিল, আমার মনে হয় ওদেরকে ওই যে বর্ডারে ফেলানিকে যেমন আপনার ওই যে কাঁটা তারে ঝুলাই রাখছে, এদেরকে গুলি করে এভাবে কাঁটা তারে ঝুলাই রাখা উচিত। শালা বদমাশগুলো যে গেছে কেন? আমাদের বাংলাদেশ কি নিরাপদ না ভাই? আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য ওখানে যাও তোমরা, এটা তো ভালো করো নাই। তোমার জন্য আমার বাকি ভাইরাও এই যে নতুন একটা ট্যাগ পাবে যে না, হিন্দুরা তো ইসকনের সাথে জড়িত। তোমার এই 2-4 জনের জন্য আবার নতুন একটা ট্যাগ পাবে। কেন এই কাজগুলো কেন করেন? এরকম যারা করেন তাদেরকে প্রয়োজনে আমরাই মেরে ফেলবো ভাই। বাংলাদেশকে তবুও শান্তিতে রাখবো। তারা কি বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কিনা? দেখেন, ভারত আমাদেরকে 53 বছর ধরে আমাদের বাংলাদেশকে নিয়ে খালি প্রপাগান্ডা ছড়িয়েছে আর গুজব ছড়িয়েছে। আপনি টুইটারে যান, আমাদের বাংলাদেশে অধিকাংশ ভাইরা তো ফেসবুক চালান, ইনস্টাগ্রাম, টিকটক চালায়, টুইটার তো চালায় না। টুইটার চালায় হচ্ছে ভারতের অধিকাংশ লোক। আর টুইটারে যে পরিমাণ আমাদের বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এটা বলার মতো না। ঠিক আছে, এখন দেখেন এই যে 54 জন আমার ইসকনের হিন্দু ভাই, ইসকনের সদস্য, আপনারা যে গেছেন,
বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। এটা তো ভালো করছেন না, তাদের উদ্দেশ্য ভালো না। আমাদের বাংলাদেশকে নিয়ে নতুন একটা পরিকল্পনা করার জন্য হয়তো বা ওরা ওদেরকে ডেকেছে, এরা গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসন চিনে ফেলেছে, ধরেছে। কিন্তু আপনারা তো ওইখানে জামায়া ধরে থাকবেন না ভাই, কেন বুঝতে পারতেছেন না? আপনাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে। আপনাদেরকে যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশে হিন্দুর অস্তিত্ব রাখার জন্য ভারতের মোদি চাইতো, তাহলে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য যা যা করা লাগে তাই করতো, কিন্তু করছে না। কারণ বাংলাদেশে এখন ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বলছে বাংলাদেশে আগে 38% ছিল, এখন 8% আছে। এই 8% কেন হয়েছে? এতদিন তো আপনার আওয়ামী লীগ, আমরা যাকে বিশ্বাস করতাম, যে দলকে বিশ্বাস করতাম আওয়ামী লীগ, সে আওয়ামী লীগই তো ক্ষমতায় ছিল। তাহলে এই আওয়ামী লীগ তো এত পার্সেন্ট কমাইছে আমাদেরকে, এত পার্সেন্ট আওয়ামী লীগ কমাইছে, তাহলে কি আমরা সে আওয়ামী লীগের পা চাটবো? আবার সে আওয়ামী লীগের ফাঁদে আমরা পা দিচ্ছি। আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে সমস্যা আছে। এই যে 54 জন ভাইকে বলছি আমি, আরও আছে আমি জানি। আপনারা সময় থাকতে ফিরে আসেন, বাংলাদেশকে লালন করেন, ঠিক আছে? আপনাদের জন্য এই যে আমি বলছি, আমি না, আমার ভাইরা বলছে, আমার মুসলমান ভাইরা বলছে, ঠিক আছে? এরা বলছে আমরা পাহারা দিয়েছে আমাদেরকে নিরাপত্তার জন্য, যাতে করে উস্কানি দিতে না পারে। এটাও যদি অপরাধ হয় তাহলে এটা তো সুযোগ নেবে আমার পাশের লোকজন, পার্শ্ববর্তী দেশ সুযোগ পাবে। আমরা আর সুযোগ দিতে চাই না। আমরা স্পষ্ট করে বলছি, সোজা কথা বলছি, আমরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে যদি ভাই আমরা নিজেদেরকে বাংলাদেশি চেতনায় উজ্জীবিত করতে পারি, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুরের থেকে উন্নত রাষ্ট্র করতে পারবো, ঠিক আছে? আমার পাহাড় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান হবে আপনার সিকিম থেকে উন্নত, দার্জিলিং থেকে উন্নত রাষ্ট্র হবে, কাশ্মীরের মতো হবে আমার এই পাহাড়। আপনি এখন যান আমার পাহাড়ে, রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান জেলায়, আপনার মেঘে ছেয়ে গেছে পাহাড়, ঠিক আছে? মেঘ ছুঁইতে পারবেন। এই সুযোগটা কোথায় পাবেন? আপনি দার্জিলিংয়ে যান না, আপনি দার্জিলিংয়ে যায়েন না, আমার পাহাড়ে যান ভাই। আমার এই পাহাড়ের ভাইদেরকে আপনার শত্রু মনে করার প্রয়োজন নাই, কিন্তু আমাদের মাঝে এই যে বাংলাদেশে 61 জেলা বাঙালি ভাইদের মাঝে আমার পাহাড়ি ভাইদেরকে জঙ্গি, দেশদ্রোহী নানা পরিচয় দিয়ে গেছে। কে দিয়েছে? এটাকে বিএনপি দিছে, জামাত দিছে, জাতীয় কি বলে শিবির দিছে? এটা তো দিছে কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগের মাধ্যমে মোদি দিয়েছে আমাদেরকে। এজন্য আমাদেরকে ভালো হইতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের পতাকাকে আমাদের ধারণ করতে হবে, তাহলেই আমরা ভালো কিছু করতে পারবো।